It's intensely contemplative. It is almost hypnotic. It's like putting your hand on the third rail of the universe. If you play Go, seriously, there is a chance that you will get exposed to this experience that is kind of like nothing else on the planet. Go is putting you in a place where you're always at the very farthest reaches of your capacity. There's a reason that people have been playing Go for thousands and thousands of years, right? It's not just that they want to understand Go, they want to understand what understanding is. And maybe that is truly what it means to be human. আমি ছোটবেলায় গেম খেলতে ভালোবাসতাম। দাবার মতো বোর্ড গেম দিয়ে আমার শুরু। আমি 8 বছর বয়সে প্রথম কম্পিউটার কিনি একটি দাবার টুর্নামেন্ট জেতার প্রাইজ মানি দিয়ে। তারপর থেকে আমি অনুভব করেছি যে কম্পিউটার্স এমন একটি জাদুঘরী যন্ত্র যে আপনার মনের শক্তি প্রসারিত করতে পারে। ভার্চুয়াল পরিবেশ এবং গেমস, আমরা মনে করি এআই তৈরি এবং পরীক্ষা করার জন্য নিখুঁত প্ল্যাটফর্ম। গেমগুলো কোড করা সহজ, কেন কি তাতে অনেকে স্কোর থাকে যা দিয়ে অগ্রগতি বোঝা যায়। তাই আমি আপনাকে এজেন্ট সিস্টেম এআইয়ের কয়েকটি ভিডিও দেখাতে যাচ্ছি। শুরু করা যাক ব্রেকআউট দিয়ে। এখানে আপনাকে ব্যাট এবং বলের সাহায্যে কালার্ড লাইন্সগুলো ভাঙতে হয়। এজেন্টকে নিজের থেকে সব কিছু শিখতে হবে, শুধু র পিক্সেলস থেকে। এটা কি করছে এবং গেমটির কি উদ্দেশ্য কিছুই জানে না। শুরুতে 100টি ম্যাচের পর আপনারা দেখছেন এজেন্ট খুব একটা ভালো খেলছে না এবং বেশিরভাগের সময় বল মিস করছে, কিন্তু এটি ধারণা পেতে শুরু করেছে যে ব্যাটকে বলের দিকে নিয়ে যেতে হবে। 300টি ম্যাচের পর এটি একটি মানুষের মতো খেলতে পারছে এবং প্রায় প্রতিবারই বল ফেরাতে পারছে। আমরা ভাবলাম, বাহ দারুণ তো। তবু আমরা সিস্টেমকে আরও 200টি গেম খেলতে ছেড়ে দিলাম এবং তখন এটা এক বিস্ময় ঘটালো। এটি খুঁজে পেল যে চারিপাশে একটি টানেল খনন করে বলটি দেওয়ালের পিছনে রাখাটাই হলো সর্বোত্তম কৌশল। দুর্দান্ত এআই ডেভেলপার্স যারা এই বিষয়ে রিসার্চ করছেন তারা ব্রেকআউট খেলায় ততটা ভালো নয়, সুতরাং তারা তাদের নিজস্ব সিস্টেম থেকে কিছু শিখলো যা আপনারা দেখলেন বেশ মজার এবং এটা জেনারেল এআইয়ের সম্ভাবনার দিকে সূচনা করছে। তাহলে এখন আমাদের কি করণীয়? গো হলো মানবসৃষ্ট সবচেয়ে জটিল খেলা। গোতে একজন পেশাদার খেলোয়াড়কে হারানো এআই গবেষণার একটি দীর্ঘস্থায়ী বড় চ্যালেঞ্জ। Tu veux vraiment me tuer, hein? Non, je tiens pas, mais je voudrais bien survivre à ça. Ah ouais, c'est ça, ouais, c'est ça. আমি একজন পেশাদার গো খেলোয়াড়, সাথে আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। Ah là, t'auras jamais mourir en fait. C'est juste qu'une fois que tu me tuer, t'es tellement content et que t'es paniqué. Tu as peur que les victoires s'échappent. Alors en général, quand on a peur de ça, les victoires s'échappent toujours. আমি চীনে জন্মেছি। যখন আমার বয়স 18, আমি আমার জীবনে পরিবর্তন চাইছিলাম, তাই আমি ফ্রান্সে চলে যাই। আমি গো ভুলতে চেয়েছিলাম, কিন্তু এটা অসম্ভব, কারণ আমি আমার জীবনে যা শিখেছি সব এই গো দিয়েই। এটা ঠিক একটা যেন আয়নার মতো, তাই আমি যখন গো দেখি তার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। আমার কাছে গো একটা বাস্তব জীবন। প্রিয় মিস্টার ফ্যান, আমার নাম ডেমিস হাসাবিস। আমি লন্ডনে ডিপমাইন্ড নামে একটি এআই সংস্থা চালাই। ইউরোপের সবচেয়ে শক্তিশালী গো প্লেয়ার হিসেবে আমরা আপনাকে আমাদের লন্ডনের অফিসে আমন্ত্রণ জানাতে চাই আপনার সাথে ব্যক্তিগতভাবে দেখা করতে এবং শেয়ার করতে একটি ইন্টারেস্টিং গো প্রজেক্ট যা নিয়ে আমরা কাজ করছি। আপনি যদি আমাদের সাথে দেখা করতে আগ্রহী হন, অনুগ্রহ করে আমাদের জানতে দিন। অনেক ধন্যবাদ, ডেমিস। আমি ইমেলটি দেখার পর বুঝতে পারছি না এটা সত্যি নাকি কল্পনা। যাই হোক, আমি বিষয়টা মেনে নিলাম, কেনই বা না।
আমার জন্য সব কিছুই একটা দুঃসাহসিক কাজ। আমি ডিপমাইন্ডে যেতে চেয়েছিলাম এই গো প্রজেক্টটা আসলে যে কি সেটা জানার জন্য। প্রথম দেখাতেই মনে হলো তারা আমাকে একটা বিশেষ কক্ষে বসিয়ে অনেক অনেক তার আমার মাথায় ও শরীরে লাগিয়ে আমার মস্তিষ্ক স্ক্যান করে কিছু একটা করবে। আমি জানি না, হয়তো কোনো গবেষণা। আমাদের ফ্যানউইককে ডিপ মাইন্ডে নিয়ে আসতে হতো তাকে সে বুঝতে পারে যে আমরা সিরিয়াস মানুষ এবং একটি সঠিক গবেষণার সঙ্গে যুক্ত রয়েছি। And the search time is getting better and better. Like as we go from, for example, 1 to 8 in any one of these, it always goes up. We think of the আমরা ডিপ মাইন্ডকে এআই এর জন্য অ্যাপেলো প্রোগ্রাম প্রচেষ্টার মতো মনে করি। আমাদের লক্ষ্য মৌলিকভাবে ইন্টেলিজেন্স বোঝা এবং কৃত্রিমভাবে এটি পুনরায় তৈরি করা, এবং এটা একবার সম্পন্ন হলে সমাজের যে কোনো সমস্যার সমাধানে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে। If we step through the actual game, we can see kind of what AlphaGo thinks, what's the most likely variation that it thinks will happen. আমরা গো খেলার প্রোগ্রাম নিয়ে মাত্র 2 বছরেরও কম সময়ের জন্য আলফাগোতে কাজ করছি। All the little patterns cascade together, layer after layer after layer after layer. I started talking about the game of Go with Demis more than 20 years ago, and so this has been a really long journey. The game of Go is the holy grail of artificial intelligence. For many years, people have looked at this game and they've thought, wow, this is just too hard. Everything we've ever tried in AI, it just falls over when you try the game of Go. And so that's why it feels like a real litmus test of progress. If we can crack Go, we know we've done something special. তাই আমরা ফ্যানভির সাথে এই সফরের আসল উদ্দেশ্য নিয়ে কথা বলা শুরু করি। শুধুমাত্র যে আমরা তার সাহায্য চেয়েছিলাম তা নয়, আমরা চেয়েছিলাম সেই গেমটি খেলুক, কেন কি আমাদের প্রোগ্রামটাও খুব শক্তিশালী ছিল। ওহ, এটা শুধু একটা প্রোগ্রাম, এটা খেলা খুবই সোজা হবে, এটা খেলা খুবই সোজা হবে। A lot of people have thought that it was decades away. Some people thought it would be never, because they felt that to succeed at Go, you needed human intuition. Go is the world's oldest continuously played board game. And in some sense, it is one of the simplest and also most abstract. There's only one type of piece, there's only one type of move. You just place that piece on the board. And then your goal is to create a linked group of your stones that surrounds some empty territory. And when you surround enemy stones, you capture them and remove them from the board. You earn points by surrounding territory, and at the end of the game, the person with the most territory wins. It seems really simple, but then you sit down to play and you realize right away, it's like, well, I technically know what I'm allowed to do, but I have no clue what I should do. গো খেলাটি কম্পিউটারের পক্ষে মোকাবিলা করা খুব চ্যালেঞ্জিং, কেন কি দাবার তুলনায় গোতে একটি অবস্থানে সম্ভাব্য চালের সংখ্যা অনেক বেশি। দাবায় এটি প্রায় 20, কিন্তু গোতে এটি প্রায় 200, এবং বোর্ডের সম্ভাব্য কনফিগারেশনের সংখ্যা মহাবিশ্বের পরমাণুর সংখ্যার চেয়ে বেশি। তাই আপনি যদি বিশ্বের সমস্ত কম্পিউটার নিয়োগ করেন এবং সেগুলিকে মিলিয়ন বছর ধরে চালান, তাতেও এটি সমস্ত সম্ভাব্য বৈচিত্র্য গণনা করতে পারবে না। আপনি যদি একজন দুর্দান্ত গো প্লেয়ারকে জিজ্ঞাসা করেন কেন তারা একটি নির্দিষ্ট চাল খেলেছে, উত্তর পাবেন ঠিক মনে হয়েছে তাই। তাই আমাদের কিছু চতুর অ্যালগোরিদম তৈরি করতে হবে যেটা মানুষের অন্তর্দৃষ্টিকে অনুকরণ করতে পারে। তাই ফ্যানের সাথে আমরা একটি বেস্ট অফ 5 ম্যাচ খেলা এবং সেটি ফিল্ম করাতে সম্মত হয়েছি। এই ম্যাচটিকে আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি। আমি আলফাগো এর সাথে খেলছি, আজাহুয়াং আলফাগো এর চালগুলো দিচ্ছে, আর অবশ্যই আমি মনে করি আলফাগোর সাথে জিতবই, কারণ এটা শুধু একটা প্রোগ্রাম। প্রথম খেলায় আমি কিছু ভুল করলাম এবং আমি ম্যাচটা হেরে গেলাম। In that first match, I think something clicked for him that this wasn't an ordinary Go program. We weren't just doing the same as everyone else, that something new was happening. দ্বিতীয় ম্যাচে আমি আমার খেলার ধরন চেঞ্জ করলাম, কিন্তু সমস্যা হলো যে আমি দ্বিতীয়টাও হেরে গেলাম এবং তৃতীয়, চতুর্থ, এমনকি শেষ ম্যাচটাও আমি 5-0 হেরে গেলাম। আলফাগো সব ম্যাচগুলো জিতে গেল। After losing, you can feel his pressure is getting heavier and heavier.
And several times after the game, he said he wanted to go out for fresh air. I said, oh, I can go with you and have a chat. He said, no, I want to go myself. আমি খুবই একটা অস্বাভাবিকতা অনুভব করলাম। আমি প্রোগ্রামের সাথে হেরে গেলাম। এখন যেন নিজেকে বুঝতে পারছি না। I worried whether he'd even come back. You know, he seemed very low and he spent about an hour away from the office. He came back completely changed. আমি ম্যাডিকে বললাম, এটা ইতিহাসে প্রথম যে একজন পেশাদার মানব খেলোয়াড় প্রোগ্রামের কাছে হেরে গেছে। সে বলল, আমরা জানি। সে জিজ্ঞেস করলো, তুমি ঠিক আছো? আমি তাকে বললাম, না, আবার হ্যাঁ। আমি ম্যাচ হেরে গিয়ে খুশি ছিলাম না, কিন্তু আমি খুশি হয়েছিলাম এই ইতিহাসের একটা অঙ্গ হয়ে। Artificial intelligence researchers has solved the game of Go a decade earlier than expected. The computer, named AlphaGo, was able to beat the European human champion. Artificial intelligence researchers have made a significant breakthrough. It really is a big leap forward. There's a big difference between the way the IBM computer beat Kasparov, which was programmed by expert chess players. আমরা আলফাগোকে 1 লক্ষটি গেম যা শক্তিশালী অপেশাদাররা খেলেছে দেখানোর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া শুরু করি। এই গেমগুলো আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করেছিলাম। আলফাগোকে প্রথমে একজন মানব খেলোয়াড়কে অনুকরণ করতে দেওয়া হয় এবং নিজের সাথে খেলা এবং শক্তিবৃদ্ধি শেখার মাধ্যমে এটি লক্ষবার নিজের বিভিন্ন সংস্করণের বিরুদ্ধে খেলেছে এবং এর ত্রুটিগুলো থেকে শিখেছে। Specific ideas that are driving AlphaGo are going to drive our future. The technologies at the heart of AlphaGo, they're what are called deep neural networks, which essentially mimic the web of neurons in the human brain. It's a very old idea, but recently, due to increases in computing power, these neural networks have become extremely powerful, almost overnight. Big neural networks that operate on big data can achieve surprising things. AlphaGo found a way to learn how to play Go. Learning is the key thing here. It's machine learning. এই ধরনের অ্যালগোরিদমগুলির সৌন্দর্য হলো যেহেতু তারা নিজেরাই শিখেছে, তাই তারা আমরা প্রোগ্রামার হিসেবে যা করতে পারি তাকে অতিক্রম করতে পারি এবং আমাদের জন্য বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নতুন অগ্রগতি সম্ভব করে তোলে। সুতরাং আলফাগো সেই চূড়ান্ত লক্ষ্যের দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। আমার স্ত্রী আমাকে কল করলো এবং বলল, একদমই ইন্টারনেটে কিছু দেখবে না, একদমই ইন্টারনেট কানেক্ট করবে না, কারণ মানুষ ভয়ানক মন্তব্য করছে তোমার ও আলফাগোয়ের ম্যাচগুলো নিয়ে। ফ্যান হুই অনেক বছর ধরে ইউরোপে থেকেছে, কিন্তু সে একজন প্রকৃত পেশাদার প্লেয়ার নয়, সে একজন অনভিজ্ঞ প্লেয়ার। এটা খুবই খারাপ লেগেছিল আমার।